ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সকল তথ্যগুলোই দেওয়া রয়েছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করা যাবে এবং কারা এই পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন, কত টাকা লাগবে, সে সকল তথ্যই রয়েছে এই নোটিশে। চলুন নোটিশটি দেখে নেওয়া যাক। এই বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হয়েছে যে 15/2/2024 থেকে 7/3/2024, অর্থাৎ এক কথায় 15 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ এই সময়ের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সেই ফর্মের যে কপি এবং নির্ধারিত যে ফি তা কলেজে জমা দিতে হবে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে 7 মার্চের মধ্যে। আরেকটি বিষয় এখানে উল্লেখ রয়েছে যে আবেদন ফি এর যে পরিমাণটি দেওয়া রয়েছে যে তত্ত্বীয় পরীক্ষার ফি প্রতি পূর্ণপত্রের জন্য, মানে একটি পূর্ণপত্র অর্থাৎ 4 ক্রেডিটের কোনো সাবজেক্টের জন্য 250 টাকা এক একটি সাবজেক্টে। এছাড়া তত্ত্বীয় পরীক্ষার ফি প্রতি অর্ধপত্রের জন্য, মানে 2 ক্রেডিটের পরীক্ষার ক্ষেত্রে 150 টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি প্রতি পত্রে 250 টাকা। এছাড়া মৌখিক পরীক্ষার ফি, অন্যান্য ফি এখানে দেওয়া রয়েছে। তবে আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনার কলেজে গিয়ে যোগাযোগ করবেন। কলেজে কিন্তু এই ফি এর পাশাপাশি আপনার যে বেতন বা অন্যান্য যে চার্জ রয়েছে সেগুলো সহ একটি ফি নির্ধারণ করে দেওয়া আছে। সেই ফি জমা দিয়েই কিন্তু আপনাকে ফর্ম পূরণ করতে হবে। সেক্ষেত্রে এই নির্ধারিত ফি এর বাইরে আপনি কলেজে গিয়ে যোগাযোগ করবেন যে কত টাকা ফর্ম পূরণে লাগবে, সেই টাকাটি জমা দিবেন। এখন কথা হচ্ছে এখানে আরেকটি তথ্য দেওয়া রয়েছে যে নির্ধারিত সময়ের পরে জরিমানা দিয়ে ফর্ম পূরণের কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ এই যে সময়ের পরে কিন্তু জরিমানার মাধ্যমে আবার নতুন করে ফর্ম পূরণের কোনো সুযোগ দেওয়া হবে না, যে বিষয়টিও জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর একটি বিষয় এখানে বলা রয়েছে যে ems.nu.ac.bd/student-login এই অপশন থেকে কিন্তু বা এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন ফর্ম পূরণ করা যাবে। পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হয়, সে বিষয়টি 15 তারিখের পরে দেখাবো। আর এখানে যেটি বলা রয়েছে যে সাধারণত 2018-19 সেশনের যারা শিক্ষার্থী তারা 2021 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছেন, তারাই এই 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই যে 24 সালে যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাগজে কলমে হচ্ছে 2022 সালের পরীক্ষা। আর আরও তথ্য দেওয়া রয়েছে, আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি স্ক্রিনশট দিয়ে এখান থেকেও দেখতে পারেন। আরেকটি কথা এখানে বলা রয়েছে, যারা শুধুমাত্র 2014-15 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে যারা এফ গ্রেড প্রাপ্ত, অর্থাৎ অনেক সিনিয়র ব্যাচ যারা বিভিন্ন কারণে ফেল করে এখনও বের হতে পারেনি, তাদের জন্য সুযোগ রয়েছে। সেক্ষেত্রে 5,000 টাকা কিন্তু বিশেষ ফি জমা দিয়ে ফর্ম পূরণ করতে হবে, যে বিষয়টি এখানে বলা রয়েছে। অর্থাৎ নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে না, মানে যে বিষয়টি রেজিস্ট্রেশন কার্ড কোনো নবায়ন করার দরকার নেই, শুধু অতিরিক্ত ফি জমা দিয়ে কিন্তু 14-15 সেশনের কোনো শিক্ষার্থী থাকলে তারাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর একটি বিষয় যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 2013-14 শিক্ষাবর্ষের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী। আর অন্যান্য যে তথ্যগুলো সেগুলো শিক্ষার্থীদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এক কথায় 15 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সেই আবেদন ফর্মের সাথে নির্ধারিত ফি এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ছবি এগুলো সহকারে কলেজে জমা দিলেই কিন্তু ফর্ম পূরণ করা যাবে। তো এই ছিল আসলে তথ্যটি। কেউ যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি আসলে কি জানতে চান, সেটি চেষ্টা করব জানানোর। এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।